সালাম আলাইকুম। মধ্যপ্রাচ্যের যে সকল প্রবাসীরা আছেন প্রত্যেকের জন্যই খুবই বড় ধরনের একটা দুঃসংবাদ। আসলে আমরা ভাবছিলাম যে যুদ্ধটা সম্ভবত শেষ হয়ে এসেছে। গেল ৫ থেকে ৬ মাস এই যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের অনেক প্রবাসী কর্মহীন আছেন, অনেককে বাংলাদেশে ছুটি দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো এর মাঝখানেও আমরা একটু আশা করছিলাম যে না, সমঝোতা যেই স্বাক্ষর হয়েছে, স্মারক চুক্তি হয়েছে, এরপর হয়তো পরিস্থিতিটা বদলাবে। কিন্তু গেল ২ দিন ধরে যেই মাত্রায় এই যুদ্ধ আবার ইউটার্ন নিচ্ছে, তো আগামী দিনগুলো আবারও খুব অশনি সংকেতের দিকেই যাচ্ছে। আপনাদের খেয়াল থাকার কথা, গেল ২ থেকে ৩ দিন আগে সর্বোচ্চ নেতার যেই শেষ শ্রদ্ধা নিবেদন ছিল, ওই দিনের পরে হঠাৎ করে মার্কিন যুক্তরাষ্ট্র তারা বিমান হামলা চালালো। এর জবাবে ইরান আবার তাদের ৮০টা ঘাঁটিতে যখন আমেরিকা হামলা চালাইছে, ইরান ৮৫টা ঘাঁটিতে চালাইছিল। এবার পাল্টা জবাবে সেঞ্চুরি প্লাস অবস্থানে চলে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দর্শক, ইরানে তৃতীয় দফা হামলা চালিয়েছে আপনার যুক্তরাষ্ট্র। সর্বশেষ অভিযানে শুধুমাত্র রাজধানীতে দেখেন, ইরান বিশাল একটা রাষ্ট্র, বাংলাদেশের তুলনায় অনেক অনেক গুণ বড়, কিন্তু এর যে ডেভেলপমেন্ট এরিয়াগুলো হাতে গোনা কয়েকটা জায়গায় খুবই ডেভেলপমেন্ট, মাঝখানে তেহরান হচ্ছে একটা দুর্গ। সো যতবারই দেখবেন অভিযান চালানো হয় ইসরায়েলের পক্ষ থেকে, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, শুধুমাত্র তেহরান এবং ওই যে পরমাণু কর্মসূচিগুলো যেই প্রদেশে চলে ওই প্রদেশটাকে কিন্তু বরাবর টার্গেট করা হয়। তো এবারও ব্যতিক্রম হয় নাই। আপনার তেহরানে ১৪০টি টার্গেটে আপনার অভিযান চালিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ডের বিবৃতি হচ্ছে যে সফল অভিযান চালানো হয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে যে হরমুজ প্রণালীতে সাইপ্রাসের পতাকাবাহী একটি জাহাজে সাম্প্রতিক সময়ে ইরান অভিযান চালাইছিল, একটা হামলা চালাইছিল। ওই হামলার জবাবে ইরানি বাহিনীকে আপনার দাঁত ভাঙা জবাব দিতে এতগুলো হামলা চালানো হয়েছে আপনার আমেরিকার পক্ষ থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি যে এর মধ্যে ছিল ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ঘাঁটি, এর পাশাপাশি নৌ সক্ষমতা, এর পাশাপাশি গোলা বারুদের যে মজুতকৃত গুদামগুলো আছে সেইখানে, যোগাযোগ নেটওয়ার্ক এবং উপকূলীয় নজরদারি কেন্দ্র, অর্থাৎ যেখান থেকে হরমুজ প্রণালীকে তারা কন্ট্রোলিং করে, মানে টোটাল বেছে বেছে একদম যে গুরুত্বপূর্ণ কি পয়েন্টগুলা বা কেপিআই আছে সেই জায়গাগুলোতেই মার্কিন যুক্তরাষ্ট্র অভিযান চালিয়েছে। এ পর্যন্ত 3 বারে টোটাল ৩০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে তারা হামলা চালিয়েছে দাবি করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। তো কেন ভাই স্বাক্ষরিত মানে সমঝোতা স্বাক্ষর হওয়ার পরে তাদের বক্তব্য হরমুজ প্রণালী, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী নিয়ে যেসব কথা বলছিলেন বাস্তবতা কিন্তু টোটালি ডিফারেন্ট। অর্থাৎ এখন তারা বলতেছে যে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ এবং বেসামরিক নৌযানগুলোর উপর ইরান যে কর্তৃত্ব দেখাচ্ছে সেই কর্তৃত্বকে দুর্বল করার উদ্দেশ্যেই আপনার এই হামলা চালানো হয়েছে। এর বাইরে আসলে এখানে অন্য স্পেসিফিক অতীতের যুদ্ধগুলোর মতন এগুলা কোনো ধরনের হামলা না। তারা বলছে যে আপনার এখন আসলে কি ফ্যাক্ট এটা না, হরমুজ প্রণালীকে কন্ট্রোলে নিতে না পারার কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রকে কিন্তু ঝুঁকতে হয়েছে ইরানের সামনে, এটা সারা পৃথিবী জানে। অর্থাৎ বিশ্বজুড়ে তেলের যে একটা আকাল চলছিল, এমনকি এই হরমুজ প্রণালী দিয়ে চলমান যে জাহাজগুলো আছে তারা প্রত্যেকেই ইরানের সাথে এসে প্ল্যান বিতে একটা সমঝোতা করেছে, এমনকি ইরানকে তারা বস মানা শুরু করলো। মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এটা পছন্দ হলো না। ট্রাম্প কিন্তু প্রথমে প্রস্তাবটা যেটা ছিল এই সমঝোতা স্বাক্ষরের মধ্যে যে হরমুজ প্রণালী ইরান এবং আমেরিকা যৌথভাবে কন্ট্রোল করবে, কিন্তু ইরান রাজি হয় নাই। ফাইনালি ইরানের শর্তমাই নেই এই সমঝোতা স্মারক কিন্তু আপনার স্বাক্ষর করা হয়েছিল, কিন্তু এখন এই জিনিসটা তারা মানতে পারতেছে না। এখন এইখানে গুঁতা দেওয়ার মানে কি, টেকনিক্যালি আবার পুরো ইরানকে গুঁতা দেওয়া। তো ইরান পাল্টা কি জবাব দেয় সেটা দেখার অপেক্ষায়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।